জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার ডান হাত হিসেবে পরিচিত গুরুপদ মণ্ডলের একটি ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ফলতা। কাটমানি রাজনৈতিক সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগে গুরুপদ মণ্ডলকে গ্রেফতার করার দাবি করেছেন এলাকাবাসীরা। রাজ্যে পালা বদলের পর দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার তৃণমূল নেতা গুরুপদ মণ্ডল দুর্নীতির একাধিক খবর সামনে এসেছে। তার ফলতার বিধায়ক জাহাঙ্গীর খানের ডান হাত হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়া, বিরোধীদের হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি এলাকাবাসীর চাপে গুরুপদ মণ্ডল কাটমানির প্রায় 4 লক্ষ টাকা তার স্ত্রীর মাধ্যমে ফেরত দিতে বাধ্য হন। সেই ঘটনার পরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়ায়। ভিডিওটিতে কথোপকথনের মাধ্যমে কাটমানি আদায় এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি ও নির্যাতনের অভিযোগ উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। তবে সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। দেখবেন 29 তারিখ দীপায়ন বলেছে সন্ধ্যে, আমি বলছি দুপুর বেরোতে দেবো না, ওষুধ দিয়ে দেবো। আমার কাছে সিগন্যাল গেলে ওষুধ তার বাড়িতে পৌঁছে যাবে, দরকার হলে ইনজেকশন সমেত পৌঁছে যাবে। এবারের ওষুধ শুধুমাত্র কেমো চলবে, আর কোনো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চলবে না, চলবে শুধু কেমো। অন্য কিছু যেন না ডাকে, এলাকার মানুষকে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী বুঝিয়ে দিন, দেখিয়ে দিন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর খানের একজন ক্ষুদ্রতম সৈনিক হিসেবে আপনাদের। ভিডিও ভাইরাল হওয়ার পর বনহগলা গ্রামের বহু মানুষ প্রকাশ্যে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ভয়ের পরিবেশে থাকার কারণে কেউ মুখ খুলতে পারেননি। এখন পরিস্থিতি বদলানোর পর তারা অভিযোগ সামনে আনছে। যখন মেয়েরা আর্জি করে গেছিল ওইসব মিটিংয়ে গেছিল বলে আমি 5 দিন পরে এসে দেখি আমার ঘর চুরি হয়ে গেছে। গুলিপদ আগে এইসব জায়গায় গেছি বলে গুলিপদ ঠেলে দিল, তার চুরি চামারি করে নিই, আমার ডাকাতি করে নিই গুলিপদের লোকজন। আমার সকালবেলায় এসে খবর পেয়ে গেছে। গুরুপদটা কে? গুলিপদ এই যে এখানকার গুরুপদ মণ্ডল। কি করে, কোন পার্টি করে? ওই মার্কেটে আসামি গুরুপদ মণ্ডল বাঁশি বাজায় তার সেই লোককে মেরেছিল, এই হামিরা কি বাজায় সেই লোককে মেরেছিল, সেই লোক ওই গুরুপদ মণ্ডল। 2011 সালে পালা বদল হওয়ার পর জাহাঙ্গীর মহাশয় উনি প্রধান হয়েছিলেন। হওয়ার পর আমাদের এই গ্রামে আমরা একটা নাতি সম্পর্ক, তাকে নৃশংসভাবে ওই গুরুপদের বাহিনীরা সব তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। কি বলবো, আমরা ভয়ে ভয়ে সেই আমরা কেসটাকে যখন কোর্টে আমরা থানায় যখন আমরা দিলাম, তখন আমাদের যে সাক্ষী আমরা ছিলাম আমাদের গ্রামে তাদেরকেও কিন্তু হুমকি দেখানো। তারপর কিছু 2-1 বছর বাদে সেই কেসটাকে হুমকি দিয়ে তুলে নিয়েছে। যে মারা গিয়েছিল তার নাম কি? গৌতম মালিক। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছিল। এলাকার মানুষ এখন নির্ভয়ে মুখ খুলতে শুরু করেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডাও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন। লুট করে নিয়ে চলে গেছে। এই গুরুপদ মণ্ডল একটা বড় ধরনের ক্রিমিনাল। এর বিরুদ্ধে 4 থেকে 5টা কেস হয়েছে এবং 4 থেকে 5টা কেস হয়েছে, পুলিশ একে খুঁজছে। ঘর ছাড়া হয়ে আছে, মানে যেদিন রেজাল্ট বেরিয়েছে 4 তারিখের পর থেকে ঘর ছাড়া। এবং এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে, যেটা প্রুপল কাঞ্জি, মানস পান্ডা ছাড়াও আরও কিছু লোকজন আছে যারা এরা কন্টিনিউ সাধারণ মানুষের অত্যাচার করেছে এবং সাধারণ মানুষের ঘরবাড়ি লুট থেকে আরম্ভ করে সব কিছু করেছে। মানে কি বলবো, মহিলাদের উপর অত্যাচারও করতে এরা দিতে হয়। পুরো ঘটনাকে ঘিরে ফলতার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে অভিযোগগুলির সত্যতা বিচারাধীন। প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।